রাশেদ কবির রাজ ৪৪তম বিসিএস পরীক্ষায় অংশ নেওয়া একজন সরকারি চাকরি প্রত্যাশী। লিখিত মৌখিক প্রতিটি ধাপ সফল করার পরও পিএসসির নিয়ম তাকে থামিয়ে দিয়েছে। এটা যদি ভালোভাবে তদন্ত করা হয় এখানে অনেক অনিয়ম থাকবে। এই শিক্ষার্থী অভিযোগ করে বলেন, যে ব্যক্তি এরই মধ্যে একই পদে চাকরি করেছেন তিনি আবারও মান উন্নয়ন পরীক্ষায় অংশ নিচ্ছেন, তবে ফলাফলে তিনি আবারও সেই ক্যাডারেই রয়ে যাচ্ছেন। এতে নতুনরাও বঞ্চিত হচ্ছে। এই বিসিএসে যারা ক্যাডার সার্ভিসে পেয়েছেন এই ১৬০০-র মধ্যে ৮০০+ প্রার্থী আছে যারা কিন্তু এই ফলাফলটাকে বা তার বেশি যারা মেনে নিতে পারেননি। কারণ একজন যদি একটা প্রার্থী ৪০তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়, সে অলরেডি জয়েন করে ৩ বছর চাকরি করছে, তাকে আবার শিক্ষা ক্যাডারে জয়েন করার কোনো যৌক্তিকতা আছে? পিএসসি নাকি বলেছে যে আমাদের কাছে এই ধরনের কোনো ডাটা নেই। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এই যে রেজাল্টটা দিয়েছে এটা সম্পূর্ণ প্রতারণা। এই রেজাল্ট অবশ্যই পুনর্মূল্যায়ন করতে হবে। তার মতো এমন একাধিক প্রার্থী বাংলা এডিশনের কাছে অভিযোগ করে বলেন, চাকরি পাওয়া প্রায় ৮ শতাধিক চাকরিপ্রাপ্তদের একই ক্যাডারে রাখা হয়েছে। এর ফলে ৪৪তম বিসিএস পরীক্ষায় অংশ নেওয়া চাকরি প্রত্যাশীরা বঞ্চিত হচ্ছেন। এরকম আমরা দেখছি প্রায় ৮ শতাধিক পোস্টে প্রায় এরকম পুনঃসুপারিশ করা হয়েছে। এর মাধ্যমে যারা নন ক্যাডার এখন যাদেরকে সুপারিশ করা হয়েছে তাদের মধ্যে প্রায় ৮ শতাধিক ক্যাডার হওয়ার কথা ছিল, যারা এখন ক্যাডার হতে পারেনি। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রার্থী জানান, পিএসসির বিদ্যমান নিয়ম অনুযায়ী একই ব্যক্তিকে একাধিকবার একই ক্যাডারে সুপারিশ করা হচ্ছে, এতে নতুনরা সুযোগ পাচ্ছেন না। ১৭১০টা পদ ছিল ৪৪-এর জন্য, কিন্তু এই পদগুলো যদি খালি হয়ে যায় তাহলে পরবর্তী বিসিএস থেকে আসবে ৪৫, ৪৬, ৪৭, ৪৯। কিন্তু আলটিমেটলি যাদের বয়সটা ৪৪-এই শেষ তারা তো ৪৫, ৪৬, ৪৭, ৪৯ দিতে পারতেছে না। তাহলে তাদের বিশেষ স্বপ্নটা কি সেখানেই শেষ বা নন ক্যাডারেই শেষ? মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ১০ জনের জায়গায় ১৬৯০ জন পেয়েছে, সেই ১৬৯০ জনকে সুপারিশ করেছে। কিন্তু এই ১৬৯০ জনের মধ্যে যে ওভারল্যাপ আছে সেই জিনিসটা ওনারা রিস্ক্রুটিনি করে নাই। তাহলে দায়িত্বে কোন জায়গায়? দায়িত্বটা প্রপার যুক্তিযুক্তভাবে হয় না। ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফলের অসঙ্গতি ও পিএসসি সংস্কারের জন্য বিভিন্ন সময়ে প্রতিবাদ এবং অবস্থান কর্মসূচি পালন করেন প্রার্থীরা। তবে এই সংকট কতটা সমাধান করতে পারবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন তা নিয়েও নতুন সংশয় দেখা দিয়েছে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর পিএসসি বোর্ড নিয়ে দুর্নীতি দমন কমিশনের অভিযানে উঠে আসে ৩৮তম থেকে ৪৩তম বিসিএস পর্যন্ত ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে প্রায় ৮৯,০০০ জন সরকারি চাকরিতে প্রবেশ করেছে। বিষয়টি এখনও তদন্ত চলমান রয়েছে। এ নিয়ে একজন নারী চাকরি প্রত্যাশী হতাশা জানিয়ে বলেন, একই ক্যাডারে কাউকে বারবার সুপারিশ করার কোনো যৌক্তিকতা নেই। এটা চাকরির নিয়োগের নামে রসিকতা ছাড়া আর কিছুই নয়। মনে করেন যারা আগে এডুকেশন ক্যাডারে ছিল তারা আবার পরীক্ষা দিছে হয়তো অ্যাডমিনে যাওয়ার জন্য, পুলিশে যাওয়ার জন্য বা অন্য কোনো ক্যাডার যাওয়ার জন্য, কিন্তু তাদেরকে সেগুলো না দিয়ে হয়তো তারাও পাশ করছে, আমরাও পাশ করছি, তো তাদেরকে আবার নতুন করে ওই এডুকেশন ক্যাডারে দেওয়া হয়েছে। এটা ৪১-৪৩ থেকে টোটালি বন্ধ করে দেওয়া হয়েছিল যে একই ক্যাডারে যেন পুনঃসুপারিশ না করা হয়। মানে যে এডুকেশন ক্যাডারে আছে তাকে যেন এডুকেশন ক্যাডারে দেওয়া না হয়, যে প্রশাসন ক্যাডারে আছে তাকে যেন প্রশাসন ক্যাডারে না দেওয়া হয়। কিন্তু এবার দেখা যাচ্ছে যে প্রশাসন ক্যাডারে যারা আছে তাদেরকেও আবার প্রশাসন ক্যাডারে দিয়ে রাখছে। তো যে প্রশাসন ক্যাডারে ১ বছর আগে যোগদান করছে বা ২ বছর আগে যোগদান করছে সে তো নতুন করে আবার প্রশাসন ক্যাডারে যোগদান করবে না। তো তাহলে এই পুনঃসুপারিশের কারণ কি? চাকরি প্রত্যাশীরা বলছেন, বৈষম্য নয়, পিএসসি যেন সঠিক এবং ন্যায্য নীতি তৈরি করেন, যাতে করে নতুনরাও রাষ্ট্রের সেবা করার সুযোগ পান। ইসমাইল সর্দার, বাংলা এডিশন, ঢাকা।